রান্নাটা কিন্তু আমার একদম রেডি। নামানোর পরই চমৎকার একটা গন্ধ বেরোচ্ছে। ভেন্ডি আর আলু দিয়ে কীভাবে এই দারুণ তরকারিটা করলাম চলো দেখে নেওয়া যাক। এখানে আলু আর ভেন্ডি কেটে নিয়েছি। ভেন্ডিগুলোকে আমি 2 টুকরো করে কেটেছি। আলুকেও ঠিক এরকমই লম্বা করে কেটে নিয়েছি ভেন্ডির মতন, যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়। আর কিছুটা লঙ্কা নিয়েছি। রান্নাটা আমি সর্ষের তেলে করব। এখানে সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হলে আমি এখানে গোটা জিরে ফোড়ন দিলাম, সাথে লঙ্কাটাও দিয়ে দিলাম। কেটে রাখা আলুগুলো দিয়ে দেব। আলুটা আমি একটু তেলে 1 থেকে 2 মিনিট মতন ভেজে নেব। আলুটা একটু ভাজা হয়ে এসেছে, এবার আমি ভেন্ডিটা দিয়ে দেবো এর মধ্যে। ভেন্ডিটা দিয়ে আলুর সাথে আমি 1 মিনিট মতন ভাজবো। ভেন্ডিটা আমার একটু ভাজা হয়ে এসেছে, এবার এর মধ্যে আমি পেঁয়াজ আর রসুন একসাথে বাটা সেটা দেব, 2 চামচের মতন দেব। এবার এর মধ্যে আমি হলুদ দেব, লবণ দেব আর একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেব, যাতে একটু ভেন্ডিটা ঝাল ঝাল খেতে লাগে। মশলা যখন ভালো করে কষানো হয়ে যাবে তখন আমি একটু জল ব্যবহার করব। এখানে আমি 2 কাপের মতন জল দেব। এবার এটাকে আমি 2 মিনিটের মতন ঢাকা দেব। ফিরে এলাম 2 মিনিট পর। তরকারিটা একটু ভালো করে নেড়ে দেব। আলু সিদ্ধ হয়ে গিয়েছে, খুব বেশি নাড়ব না, তাহলে ভেন্ডিগুলো গলে যেতে পারে। নামানোর আগে একটু ধনেপাতা দিলাম। তরকারিটা আমার হয়ে এসেছে, নামিয়ে নেব। ঠিক আছে বন্ধুরা, তোমরা এইভাবে অবশ্যই বাড়িতে ভেন্ডি আর আলু দিয়ে তরকারিটা রান্না করো, দেখো খেতে খুব সুন্দর লাগে। রান্নাটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও, আর যারা নতুন দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করো পরের ভিডিওগুলো দেখার জন্য। আজকে তাহলে এইটুকুই, আবার দেখা হবে পরের ভিডিওতে। বাই, সবাই ভালো থেকো।